शुक्र नेमत नेमतत अफजो कुनद कुफ्र नेमत अस्कफत बीरो कुनाद। नियामतेर शुक्र তোমার নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দেবে, আর নিয়ামতের না শুকরি নিয়ামতকে হাতছাড়া করে দিবে। নিয়ামত কত প্রকার কি কি কল্পনাও করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাওলায়ে পাকের বাণী কোরআনে কারীমের বাণী শুনিয়েছেন। রব্বুল জালাল বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতগুলা গুনতে চাও, শুধু নিয়ামতগুলা গুনতে চাও, কি কি নিয়ামত আছে, লা তুহসুহা, গুনেই শেষ করতে পারবা না। জীবন শেষ হয়ে যাবে, নিয়ামত গুনেই শেষ করতে পারবা না। পরিপূর্ণ শুকর আদায় কিভাবে করবা? এজন্য মানুষের কর্তব্য আর দায়িত্ব হলো সর্বক্ষণ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে থাকা। নিয়ামতের মূল এক শুকর হলো মুখ দিয়ে আদায় করা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আশ-শুকরু বিল লিসান। খাওয়া খাইলাম, খাওয়া শেষ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, শুকর আদায় করলাম। খাবার মাঝে মাঝে দুই চার লোকমা পর পর পড়া, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। বাথরুম থেকে বের হইলাম, শুকর। পচা জিনিস পেট থেকে বের হয়ে গেছে, কষ্টদায়ক জিনিস পেট থেকে বের হয়ে গেছে, নাপাক জিনিস পেট থেকে বের হয়ে গেছে, পবিত্র হয়ে বের হয়ে আসছি। বের করে দিছেন কে? আল্লাহ। একদিনের জন্য যদি পেশাব বন্ধ করে দেন, পেট ফুলে যাবে, অপারেশন করা ছাড়া কোনো গতি নাই। বেশি দেরি হলে পেট ফেটে মারা যেতে পারে, ঠিক কিনা? ব্লাডার ফেটে মারা যাবে। এই যে প্রতিদিন হয়ে যায়, কার নিয়ামত? এগুলা যদি আমরা চিন্তা করি, বের করতে যাই, মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে কোনটা নিয়ামত তা বের করতে করতে জীবন পার হয়ে যাবে। নবীজি এই জন্য তরিকা শিখিয়ে দিয়ে গেছেন, নবীর তরিকায় আমল করলে অটোমেটিক শুকর আদায় হইতে থাকে। বাথরুম থেকে বের হওয়ার পরে একটা দোয়া আছে, সেটা কি বলেন? গুফরানাক। তারপর আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুকর আছে না নাই? মৌখিক শুকর। কারেন্ট চলে আসলো, আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজ হইল, আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকর। আরেকটা হলো মনে মনে শুকর। যত নিয়ামত দেখি বা না দেখি, সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? কোরআনে কারীমে মাবুদ বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের উপর যত নিয়ামত আছে সবগুলোই কার পক্ষ থেকে? এটা মনে প্রাণে বিশ্বাস করো, এটা হলো মনের শুকর। যে অবস্থায় মাবুদ রেখেছেন সেই অবস্থায় আমি খুশি, মনের শুকর। ভালো রাখলেও খুশি, খারাপ রাখলেও খুশি, কারণ কোনোটাই আসে না কার ইচ্ছা ছাড়া। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? অতএব আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আমি ওই অবস্থায় খুশি, এটা হলো মনের শুকর। কিসের শুকর? এই হ্যাঁ হ্যাঁ, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনেন। একবার আমি গেলাম, একবার আমার স্যান্ডেলটা নষ্ট হয়ে গেল, পায়ে স্যান্ডেল নাই, খালি পায়ে হাঁটতেছি। কিভাবে হাঁটে? সবার পায়ে জুতা আছে, স্যান্ডেল আছে, আমার পায়ে স্যান্ডেলও নাই, জুতাও নাই, আমি হাঁটি। আমার মনে মনে খুব আক্ষেপ, হায় রে, এত গরিব, আমার জুতাটা নাই, এত গরিব, আমি একটা জুতো কিনতে পারি না। মনে মনে একটু আক্ষেপ আসছে। উনি বলেন, একটু পরে সামনে গিয়ে দেখি এক লোক বসে আছে, তার পা নাই।
দেখার সাথে সাথে আমার অনুভব হলো আমার মাবুদ তো আমার পাটাকে ঠিক রেখেছেন, অতএব আমার মাওলা যেভাবে রেখেছেন আমি সেভাবেই খুশি। আল্লাহ, আরে ওর তো পাই নাই, আমার তো জুতা নাই, কিন্তু ওর তো পাই নাই। আল্লাহ তো পারতেন আমারও পাটাকে কেড়ে নিতে, পাটা কেড়ে নেন নাই, কার দয়া। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত তোমাদের উপরে আছে কার পক্ষ থেকে? ভালো অবস্থাও কার পক্ষ থেকে, খারাপ অবস্থাও কার পক্ষ থেকে? আসতে বলেন, কোনটার ভিতরে কি কল্যাণ নিহিত মানুষ বলতেই পারে না। এজন্য যে অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাহর শুকর। সাইয়্যিদুনা হযরত আইয়ুব নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠ হইল, সারা শরীর পোকায় ভরে গেছে। আহা, শরীরে পোকা হয়ে গেছে, কিলবিল করে, পোকা খায়, খেয়ে খেয়ে গোশত কেটে ফেলতেছে। মানুষজন ঘর বাড়ি ছাড়া করে, বাদশা ছিলেন, কি ছিলেন? বাদশা ছিলেন, অনেক বিবি ছিল, অনেক বাচ্চা কাচ্চা ছিল, বিরাট ধন সম্পদ ছিল, সব ধ্বংস হয়ে গেছে, বিবিরাও সব চলে গেছে। এক বিবি শুধু রহিমা নাম ছিল, রয়ে গেছেন, স্বামীর খেদমত করেন। মানুষ ওনাকে ধরে কোথায় রেখে আসছে? সমাজে কুষ্ঠ ছড়ায় যাবে, ওই যেখানে ময়লা ফেলে এলাকার বাইরে ডাস্টবিন, ওখানে ফেলাই আছে, ওখানে থাকেন। আর স্ত্রী খেদমত করে। শরীর কাটতে 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 যখন মুখের কাছাকাছি আসছে, মুখ কাটা শুরু করছে। কি কাটতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, সারা শরীর পোকায় খেয়ে ফেলছে, গোশতগুলা পচে গেছে, কোনো আফসোস নাই। মাওলা রে, যেখানে ইচ্ছা সেখানে দেন, শুধু পোকার হাত থেকে আমার জবানটা, জিভটাকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচায় দিন, যেন আমি আপনার শুকর আদায় করতে পারি, আপনার জিকির করতে পারি। এই অবস্থায় আল্লাহর শুকর। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকর, কাজে কর্মে শুকর। শুকরের কাজ করা, মুখে ধন্যবাদ দিলাম আর জুতাটা দিয়ে বাড়ি দিলাম, এটা কেমন ধন্যবাদ? কন্যা কেন? নেয়ামতের শুকর আসলে কাকে বলে? নেয়ামত দাতা যে উদ্দেশ্যে নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতটাকে নেয়ামত দাতার উদ্দেশ্যে ব্যবহার করা। যেই জন্য নেয়ামত দিয়েছেন, নেয়ামতটাকে ওই কাজে ব্যবহার করার নাম হলো শুকর। আপনি এক ব্যক্তিকে 10,000 টাকা দিলেন, সাহায্য চাইতে আইছে, দিলেন কেন? সে একটা মুদি দোকান দিবে, টং দোকান করবে, কইরা খাইবে। আপনি তাকে 10,000 টাকা দিয়েছেন, সে গিয়ে 10,000 টাকা দিয়ে খুব সুন্দর করে দোকান সাজাইছে। এই জমানায় 10,000 টাকা দিয়ে কিছুই হয় না। এই উদাহরণ আসলে 20 বছর আগে দিলে কাম হইতো। যাই হোক, 1 লাখ টাকা দিয়েছেন একটা দোকান সাজাবার জন্য, 1 লাখ টাকা দিয়ে কিছু মাল টাল এনেছে, সেগুলা বিক্রি করতেছে, দিনে রাত খাটে সে। আরো কিছু কর্জা হয়ে গেছে, যদি আপনার কাছে আবার সাহায্য চাইতে আসে, আপনি দেখছেন টাকাটা কাজে লাগাইছে, এবার আপনি তাকে কি করবেন? আরো 2 লাখ দিবেন। কন্যা কেন? ঠিক আছে, এটা তুই দার হিসাবে এলো, পরে শোধ করিস নে। মনে মনে কবি তাহলে না দেখ জায়গা। 1 লাখ টাকা ঠিক মতো কাজে লাগানোর কারণে খুশি হয়ে আরো দিবে। দিছে 1 লাখ টাকা, কিসের জন্য? ব্যবসার জন্য। হে 1 লাখ টাকা নিয়ে বিশাল এক বড় ছাগল কিনে জবাই করছে, এরে ওরে খাওয়াইতেছে, তারপরে খুব উড়াইতেছে, এরপরে জুয়া খেলতেছে, এরপরে গিয়ে বিড়ি ফুঁকতেছে, এরপরে এটা করে সেটা করে। কয়েকদিন পরে টিয়া শেষ, এখন আবার আসছে, এসে বলতেছে, ভাইজান আপনার বড় দয়া, আপনি দিছিলেন, খুব কাজে লাগছে, একটু মেহরবানি করে আরো 1 লাখ টাকা যদি দিতেন। দিবে তো? চাকর রেখে গাট্টা দিয়ে বের করে দে, আর এই দরজার কাছে জানি আর নাই। কেন? নেয়ামত যে উদ্দেশ্যে দিছিল সেই উদ্দেশ্যে ব্যবহার করে নাই, নেয়ামতের নাশকরি করছে, এই জন্য সে আর দেয় না। তো
নিয়ামতের শুকর কাকে বলে? মাওলানা পাক চোখ দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে ব্যবহার করা। গুনাহ করার জন্য দিয়েছেন? অপাত্রে দৃষ্টি দেওয়ার জন্য দিয়েছেন? কান দিয়েছেন পচা কথা শুনবার জন্য, মানুষের গীবত শিকায়েত, মানুষের দুর্নাম এগুলা শুনবার জন্য কান দিয়েছেন? বলেন না কেন? হ্যাঁ, মুখ দিয়েছেন বাজে কথা বলার জন্য, কাউকে গালি দেওয়ার জন্য, কথা দিয়ে খোঁচা দিয়ে কাউকে কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, কর না কেন? এই জন্য দিছেন মিথ্যা কথা বলার জন্য, এইখানকার কথা ওইখানে লাগাইয়া গন্ডগোল পাকাবার জন্য, এই জন্য দিছেন। কোরআন তেলাওয়াতের জন্য দিছেন, জিকির আজকারের জন্য দিছেন, ভালো কথা বলার জন্য দিছেন, ভালো ব্যবহার করবার জন্য দিয়েছেন, ঠিক কিনা? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, বুখারী মুসলিম দুই জায়গাতে এই হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহর উপরে ঈমান রাখে, শেষ দিনের উপর ঈমান রাখে, সে কথা বললে যেন ভালো কথা বলে, যেটার ভিতরে কল্যাণ আছে সেটা বলে, আর যদি ওরকম কথা না পায় যেন চুপ করে থাকে। নেয়ামতের শুকর আর না শুকর বুঝাইতে পারছি রে বাজার? সন্তান সন্ততি দান করছেন কে? আরো আসতে বলেন কে? এটা নেয়ামত না? এটা নেয়ামত না? শুধু নেয়ামত? শুধু নেয়ামত না বিশাল নেয়ামত? হায় হায়, জীবনে যত বড় বড় নেয়ামত গুলো আছে তার ভিতরে সন্তান এক নেয়ামত। সন্তান কেন দিয়েছেন? ও আমার বান্দা, তোমাকে আমি নেয়ামত দিলাম, এই নেয়ামতকে আমার বানাও। সবার আগে তোমার সন্তানটাকে আমার বানাও, আমাকে চিনাও। এই জন্য বলে দিয়েছেন, জন্মের পর পর ডাইন কানে আজান দাও, বাম কানে একামত দাও। কিছু বুঝে? কিছু বুঝে বাচ্চা? কিন্তু শুনতে পায় কিনা? আসতে বলেন, শুনতে পায় কিনা? শুনতে পায়। তার মস্তিষ্ক কাজ করে কিনা? কচি মস্তিষ্কের ভিতরে সবার আগে কার নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার আগে কার নাম? সবার আগে কার নাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঘোষণা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুখ শান্তি কামিয়াবি দুনিয়াতে সাফল্য যদি পেতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবায় যাও। না সুন্নাত। সফলতা চাও তো নামাজে আসো, নামাজের মধ্যে সফলতা, আল্লাহর ইবাদতের মধ্যে সফলতা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বাচ্চার উপরে কি নামাজ ফরজ হয়েছে? কন্যা কেন? আরে নামাজ ফরজ তো দূরের কথা, দাঁড়াইতে পারবে নামাজ পড়তে? আচ্ছা, দাঁড়ায় পড়তে পারে না, শুয়ে শুয়ে তো পড়তে পারে। নবজাতক শিশু জন্মের পরে শুয়ে শুয়ে তো নামাজ পড়তে পারে। কি বলেন আপনারা? তো তাহলে আজান কেন, একামত কেন? নেয়ামত দিছি, এই নেয়ামতের মাথায় সবার আগে কাকে ঢুকাও? তারপরে যখন বাচ্চাটা একটু বড় হয়, যখন বাচ্চাটা একটু কথা বলার বয়সে পৌঁছে, তাকে এমন পরিবেশ দাও, এমন ভাবে তাকে জিনিস শেখাও, সবার প্রথম বাক্যটা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম কথা বাক্যটা যেন হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, যে ব্যক্তির প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে যাবে। মাঝের কোনো হিসাব নাই, মাঝের আর কোনো হিসাব নাই, সোজা জান্নাত। তাহলে সর্বপ্রথম কথা কোনটা শিখাইতে বলা হয়েছে? 7 বছর বয়স হয়েছে, সাথে সাথে বলা হচ্ছে মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ। 7 বছর বয়সে তোমার বাবু পৌঁছেছে, সাথে সাথে তাকে কিসের আদেশ করো? আরো আস্তে কিসের আদেশ করো? নামাজের আদেশ করো। ফরজ হয়েছে? এখনো ফরজ হয়েছে? সাবালক হয়েছে? বালেক তো হবে 14 বছর বয়স, 15 বছর বয়সে। কয় কি করো? নামাজের আদেশ করো। নামাজের আদেশ করবে, নামাজ না শিখাইয়া কর না কেন? তো নামাজ শিখাইতে হবে কোন বয়স থেকে? 7 বছর যদি নামাজ পড়তে আদেশ করতে হয়, তো নামাজ শিখাইতে হবে না আগে? নামাজ শেখানোর জন্য কোরআন ইয়াদ করাইতে হবে, সূরা ফাতিহা ইয়াদ করাইতে হবে, দোয়া ইয়াদ করাইতে হবে, এগুলি শিখাইতে হবে। এগুলোর জন্য আলিফ বাতাসা পড়াইতে হবে। এটি কবে থেকে পড়াইতে হবে? আরো 2 বছর আগ থেকে। ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথম বাচ্চাটাকে কি শিখাইতে বলছেন? এ বি সি ডি চুং কু পা পু। এই যে মোল্লারা যে বলে আপনার বাচ্চাটাকে সর্বপ্রথম কোরআন শিখান, সর্বপ্রথম দিন শিখান, আগে আলিফ বাতাসা শিখান, সরে সরে এবিসিডি পরে পড়বে, আছে পড়ার সময় আছে, যায় নাই, আগে এটা শিখান। মোল্লারা যে কয়, কই থেকে কয়? নিজের পকেট থেকে না নবীর বাণী থেকে? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে নিজের বাচ্চাটাকে সর্বপ্রথম 3 বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দিবেন। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। এই 3 বছরে আপনার বাচ্চাটা ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল জিনিসগুলা শিখবে, আকীদাগুলা শিখবে, নামাজ রোজা হজ যাকাতের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল শিখবে, দৈনন্দিন জীবনের প্রতি ক্ষেত্রে যে দোয়াগুলা আছে, আল্লাহর শুকর আদায় করার যে দোয়াগুলা আছে, এই দোয়াগুলা শিখবে। বিভিন্ন জায়গা থেকে বিপদ আপদ থেকে বাঁচবার জন্য যে দোয়ায় মাসুরাগুলা আছে সেগুলোও শিখবে। আসতে বলেন ঠিক কিনা? তার পাশাপাশি কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে চমৎকারভাবে একেবারে খতম দিবে, আগাগোড়া ভালো করে খতম দিতে পারবে। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, এই জাতীয় সূরাগুলা, আরো গুরুত্বপূর্ণ সূরাগুলাও সে মুখস্থ করে ফেলবে, ঠিক কিনা? এই সময়ের ভিতরে। তারপরে আবার কি করবে? এই সময়ের ভিতরে 40টা হাদিসও সে শিখে ফেলবে অর্থসহ। 40টা হাদিস যে ব্যক্তি অর্থসহ শিখে, সেই ব্যক্তির জন্য নবীজি সুপারিশের ওয়াদা করেছেন, জান্নাতের সুপারিশের ওয়াদা, এগুলোও সে শিখে ফেলবে। তারপরে কি শিখবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, ভাই বেরাদারের সাথে, এলাকার মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, আখলাক আদব কিভাবে দেখাইতে হয়, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়, বাবা মা দুনিয়ার সবচাইতে দামি নেয়ামত, এই জিনিসগুলোও সে শিখবে। বলেন না কেন? সে শিখবে। কেউ না দেখুক, আল্লাহ নামে একজন দেখেন, ঠিক কিনা? এই সব কিছু শিখার পাশাপাশি আবার ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্টও শিখবে। এরপরে আপনার বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করান, চাইলে স্কুলে গিয়ে ভর্তি করায় দেন। এই বাচ্চার দিলে যে আপনি ছোট্টবেলায় 3 বছর লাগাইয়া তার ভিতরে যে আপনি দিন শিখিয়ে দিয়েছেন, এই বাচ্চাকে এখন নিয়ে আপনি ভর্তি করে দিয়েছেন ক্লাস 4-এ। এই ছেলেটা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে লুটপাট করবে না, এই বাচ্চাটা ভবিষ্যতে ব্যাংকার হয়ে, ব্যবসায়ী হয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে না, এই বাচ্চাটা ভবিষ্যতে যখন মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, এই বাচ্চা জনগণের মাল লুট করবে না, কাবি খার গম খেয়ে ফেলবে না, এই বাচ্চা জনগণের দুয়ারে সরকারি সমস্ত জিনিসগুলোর সুবিধাগুলা পৌঁছাইয়া দিবে, ঠিক কি ঠিক না? কেন? তার দিলের মধ্যে আপনি আল্লাহকে ঢুকাইয়া দিচ্ছেন। এই বাচ্চা আর যাই করুক না কেন, ভবিষ্যতে বৃদ্ধ নিবাসে আর ওল্ড হোমে বাবা মাকে ফেলে রেখে আসবে না। এই বাচ্চা বাবা মার খেদমতের ভিতরেই নিজের জীবনের আরাধ্য খুঁজে পাবে। বাস্তব না বাস্তব? নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন, সেই উদ্দেশ্যে নিয়ামতকে ব্যবহার করার নাম হলো শুকর। করবো তো ইনশাআল্লাহ। শুকরের কাজ, এটা কাজে কর্মে শুকর। ইমালু আলা দাউদা শুকরা, ও দাউদের বংশধর, শুকরের কাজ করো, কৃতজ্ঞতার কাজ করো। কাজে কর্মেও শুকরিয়া আদায় করা। আর শুকর বিল আরাকা, করবো তো ইনশাআল্লাহ তাআলা। এখন বলেন তো দেখি, নিজের বাচ্চাটাকে দিনদার পরহেজগার বানানো, এটা শুকর আদায় করা হবে, নিয়ামতের শুকর, ঠিক কিনা? যদি নিয়ামতের শুকর ঠিক মতো আদায় না করি, আর নিয়ামতের নাশুকরি করি, বাচ্চাটাকে সব শিখাইলাম কিন্তু দিন শিখাইলাম না, সব চিনাইলাম কিন্তু ইমান আর আল্লাহ চিনাইলাম না, কি হবে? কি হবে? কি হবে? এই বাচ্চা কিয়ামতের দিন আমার আপনার জন্য আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ওয়াকালু রব্বানা, তারা বলবে, ও আমাদের রব, ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো আমাদের মুরব্বিদের, বড়দের, নেতাদের এবং বড়দের কি করেছি? অনুসরণ করেছি। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিপদগামী করেছে। সব শিখাইছে, ইংরেজ বানাইছে, এটা বানাইছে, এটা বানাইছে, শুধু নবীওয়ালা বানায় নাই, মুসলমান বানায় নাই, মদিনাওয়ালা বানায় নাই, সব বানাইছে। অতএব এখন
আমরা জাহান্নামের কাজ করেছি, গুনাহ করেছি, ফ্রি মিক্সিং এর ভিতরে জীবন কাটিয়েছি, যেভাবে ইচ্ছা সেভাবে জিন্দেগি যাপন করেছি, গুনাহ করেছি, এখন জাহান্নাম বরাদ্দ হয়েছে আমাদের জন্য। মাওলা রে, যদি ওই বাবা মা, ওই আত্মীয় স্বজন, ওই মুরব্বীরা যদি আমাকে দিন শিখাইতো, ছোটবেলায় তোমার পথে পরিচালিত করত, কোমল হৃদয়ের ছোট্ট শিশু ছিলাম, যেভাবে ইচ্ছা সেভাবে চালিয়েছে চলেছি। মাওলা রে, আজকে আমাদের এই পরিণতি হয় না, আমরাও জান্নাতি হই, আমরাও তোমার মেহমান খানার মালিক হই, মেহমান হই। আয় মাবুদ, অতএব আমাদের বাবা মাকে একটু দেখায় দেন, এবং আমাদের মা বাবাকে ধরে আমাদেরকে যা সাজা দিবেন তার ডবল সাজাটা দিয়েন। কেমন সাজা? রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ, আমাদেরকে যা আযাব দিচ্ছেন তার ডবল আযাব তাদের জন্য বরাদ্দ করেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদের উপরে আপনার বড় অভিশাপটা ফেলেন। কেন? নিয়ামতের নাশকরি হয়েছে। কি হয়েছে? আর যদি নিয়ামতের শুকর আদায় করে, সন্তানকে দিন শিখায়, যেই দিন বাচ্চা প্রথম নাজেরা পড়া শুরু করে, দেখে দেখে কোরআন পড়া শুরু করে, মা বাবার গুনাহ মাফ করে দেওয়া হয়। বাচ্চা যদি হাফেজে কোরআন হয় এবং কোরআন অনুযায়ী আমলওয়ালা হয়ে যায়, তাহলে বাবা মাকে কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে, নবীজি বলেন সূর্যের আলোকেও ওই নূরের মুকুটের আলো ছাপিয়ে যাবে। ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য না, ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হইতো, লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, তোমাদের কারো বাড়ির ভিতরে যদি ওই সূর্যটা আসা সম্ভব হইতো, তাহলে আলোটা এমনই হইতো। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের যে আলো, ঘরে এসে পড়লে সূর্যের আলোটা এমনই হইতো। বলেন না কেন? যে আলোটা হয়তো কল্পনা করে নাও, ওই দীপ্তিকেও হার বানিয়ে দিবে। হাফেজে কোরআনের বাবা মায়ের মাথায় যে মুকুট পরানো হবে সেটা। কেন? নিয়ামতের শুকর আদায় করেছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য সন্তান নামক নিয়ামতের শুকর আদায় করবার জন্যে, তাকে সত্যিকারের দিনদার পরহেজগার বানাবার জন্য যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো হলো অন্যান্য গোলা। কোনটা? আরো আসতে কোনটা? তাহলে নিয়ামতের শুকর আদায় করার এই সবচেয়ে বড় মাধ্যম মাদ্রাসা থাকবে না বন্ধ হবে? মাদ্রাসা থাকলে কার লাভ? যারা এখানে পড়ায় তাদের লাভ। মূল লাভ কাদের? আসতে বলেন কাদের? হ্যাঁ, কোরআন চলে, কোরআন পড়ে, এখান থেকে উপরে কোরআনের নূর যায়, আমল যায়, উপর থেকে রহমত নাজিল হয়, সেই রহমত গোটা এলাকায় ভাগ করে দেওয়া হয়। আযাব গজব থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। আযাব গজব থেকে কি করেন? 2016-17 দিকে একবার ভয়ঙ্কর ভূমিকম্প হলো ফজরের নামাজের আগ দিয়ে, মনে আছে? ওই ভূমিকম্পে, এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীতে বহু দেশে হাজার হাজার মানুষ মারা গেছে, বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। কিন্তু দেখা গেল বাংলাদেশে কিছুই হয়নি, একটা মানুষও মারা যায় নাই। কেন মারা যায় নাই? এক ভদ্রলোক বলেন, আমি খুব চিন্তা করতে লাগলাম, হাজার হাজার মানুষ মারা যাওয়ার কথা, আর আমাদের দেশের মানুষ তো ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী বাড়িঘর বানায় না, নিজের মন মতো বানায়। কন্ট্রাক্টরের কথায় বাড়ি বানায়, ইঞ্জিনিয়ারের কথা মানবার চায় না। কেন? ইঞ্জিনিয়ারদের বানালে যদি রড বেশি লাগে। বুঝেন নাই মনে হয়? এই যে বিসি নামে না, বিল্ডিং কোড নামে না, যে বাড়ি ঘর হয়, এগুলিতে এমনি ধসে যাওয়ার কথা। এত বড় মাত্রার ভূমিকম্পের পরেও একজন মানুষও মারা গেল না, একটা বাড়িও ভাঙলো না। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি চিন্তা করতে লাগলেন, কেন হলো না, কেন হলো না? উনি বলেন, আমি ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আল্লাহ আমার মাথার মধ্যে ঢাললেন, কোন সময় হয়েছে এই ভূমিকম্পটা? ফজরের আজানের কিছুক্ষণ আগ দিয়া, যখন দুনিয়ার পাপি তাপি সব ঘুমায়া থাকে, আর কচি কচি খোকারা বিভিন্ন কোনায় কোনায় মাদ্রাসায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন অলিতে গলিতে, হেফজোখানায়, মক্তবে
ওই সময়ের 1 ঘন্টা আগে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। এই কচি খোকাদের তেলাওয়াতের বরকতে গোটা দেশকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তাহলে এই মাদ্রাসাগুলা থাকবে। এই উপকারী মাদ্রাসাগুলোর যাবতীয় প্রয়োজন পুরা করবার জন্য আমরা কে কে রাজি আছি একটু হাত উঠাইয়া দেখাই। আল্লাহু আকবার। আয় আল্লাহ, হাতগুলাকে কবুল করে নেন। মাওলা রে, কিয়ামতের দিন যখন আপনার হাবিবের ওয়ারিসদেরকে আপনার হাবিব সাথে করে নিয়ে যাবে, আয় আল্লাহ আপনার হাবিবের ওয়ারিসদের সাথে এই হাতওয়ালাদেরকেও ভিতরে ঢুকাইয়া দিয়েন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা একটু নাড়াই দেখি, কার কার হাত নড়ে দেখি। হ্যাঁ, মুঠ করেন এবার। শক্ত করে মুঠ করেন। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। অত আস্তে আল্লাহু লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার হাতগুলা পকেটে ভরি, সবাই পকেটে ভরে। হ্যাঁ, কেউ ফাঁকি দিয়েন না। ফাঁকি দিলে নিজেরে ফাঁকি, কারে ফাঁকি? সবাই পকেটে ভরি। মাশাআল্লাহ।